সরকার প্রধান যদি কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায় পার্লামেন্টে সেই দলেরই হবে। আর যদি নিয়ম সাংবিধানিক নিয়মে যেটা আমাদের সংসদীয় পদ্ধতিতে আর যদি কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে কোয়ালিশন হবে এবং কোয়ালিশন করে একটা সরকার হবে যে দলের বেশি আসন হয় সেই দলের হয়তো মান্না ভাই যে এটা বললো আপনি যত রক্ত দিলেন আপনি যত আকাঙ্ক্ষার কথাই বললেন দিন শেষে যদি গণতন্ত্রের অভিযাত্রায় আপনি যেতে না পারেন তাহলে আপনি পিআরএই যদি এটা আটকে যায় তাহলে সেটা কেমন হবে? আসলে অনেকগুলো বিষয় চলে এসেছে আমার প্রথমত যেটা একেবারে মৌলিক একটা প্রশ্ন এই প্রশ্ন হয়তো অনেকের মধ্যেই থাকতে পারে যে আমরা আলোচনা ছেড়ে সংলাপ ছেড়ে হঠাৎ কেন রাজপথে গেলাম বা আন্দোলনের কর্মসূচি কেন গেলাম, এটা একটা ভ্যালিড প্রশ্ন। আমরা তো আলোচনায় ছিলাম এবং এই ঐকমত্য কমিশনের প্রত্যেকটা আলোচনায় আমরা ছিলাম। গতকালকে ছিল আজকে 15ই সেপ্টেম্বর ঐকমত্য কমিশনের বর্ধিত সময়েরও শেষ দিন পর্যন্ত আমরা অপেক্ষা করেছিলাম যে ঐকমত্য কমিশন আজকে 13 মাস চলে যাচ্ছে, এটা আমরা সবাই বলছি। তারা কিন্তু এখনো পর্যন্ত একটা সনদ কমপ্লিট করে জাতির সামনে উপস্থাপন করতে পারে না। আপনারা এক হচ্ছেন না? আমি বলি এক হতে পারছে, এটাই তো বেসিক জায়গা, মূল জায়গা তো এটাই। এক হতে পারছি না কেন? অধিকাংশ দল যে সমস্ত রাষ্ট্রের মৌলিক সংস্কারের জায়গা একমত হচ্ছে সেখানে বিএনপির মতো একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, বড় দল, তারা সেখানে বাধা দিচ্ছে অথবা তারা ভিন্ন মত করছে, নোট অফ ডিসেন্ট দিচ্ছে। যেমন দেখেন একই ব্যক্তির দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী হওয়া, এক্ষেত্রে তারা এটা মানবে না। তারপরে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো নিয়োগ কমিটি হবে, সেটা তারা মানবে না। আচ্ছা, তারা নিজেরা প্রধানমন্ত্রীর ইয়াতে নিয়োগ দেবে। তারপরে জুলাই সনদের আইনি ভিত্তি হোক, সেটা তারা চায় না। তারা চায় যে পার্লামেন্টে যাবে, ক্ষমতায় যাবে, তারপরে এটা 2 বছরের মধ্যে বাস্তবায়ন হবে। আমার প্রশ্নটা শুনুন, দর্শকরা এই প্রশ্নটা করছে, সেটা হচ্ছে আপনি তারা আর আমরা আলোচনায় না গিয়া আপনি আলোচনাটাকে এভাবে করা যাইতো কিনা যে কিছু দল কিছুতে একমত হয়েছে, কিছু দল কিছুতে একমত হয় নাই। আপনি তারা আর আমরা আলোচনা আনলে তো আপনি যেমন যেটা মান্না ভাই বললো আপনার কিছু চয়েস থাকতে পারে, আরেকটা রাজনৈতিক দলের এগুলো তো বেসিক জায়গা। মান্না ভাই এখানে আছেন, এখানে আমাদের রাষ্ট্রটা কেন আজকে অবস্থা গেল? আমরা সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে ফেললাম, ধ্বংস করে ফেললাম। এবং একই ব্যক্তি গণভবনে গিয়া প্রধানমন্ত্রী যখন ছিল শেখ হাসিনা দলীয় মিটিং করতো, সেখান থেকে সব মনোনয়ন দিত এবং ইউনিয়ন ওয়ার্ড লেভেলের দলীয় নেতা কর্মীও সেখানে আসতো, দলের কার্যালয় হয়ে গেছে। আপনি তাহলে মান্না ভাই যে আপনাকে নেপালে তো পিয়ার ছিল না, আমরা যদি পিয়ারের আলোচনা, নেপালে তো পিয়ার ছিল, তারপরে আপনি কি ফ্যাসিবাজম ঠেকানো গেছে, দুর্নীতি ঠেকানো গেছে, শ্রীলঙ্কাতেও তো ছিল, ঠেকানো গেছে? আপনি আমাদের বলেন শুধু নেপালের কথা বলবেন, গোটা ওয়ার্ল্ডে 91টা রাষ্ট্রে পিয়ার আছে, শুধু আপনি নেপালের এক্সাম্পল দিলে তো হবে না। এখন আমার কথা হলো যে এখানে শুধু পিয়ারটা নিয়ে আলোচনা হচ্ছে, যেহেতু এখন আন্দোলনে বেশিরভাগ পিয়ারটা নিয়েই সামনে এসেছে। এখন দেখেন একটা জিনিস, মান্না ভাই এখানে ছিলেন ঐকমত্য কমিশনে, উচ্চ কক্ষে পিয়ারের ব্যাপারে অধিকাংশ একমত হয়েছে এবং সিদ্ধান্ত ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু বিএনপি সেটাও মানবে না, নোট অফ ডিসেন্ট দিয়েছে। এটা কোনো লজিকই নাই যে নিম্ন কক্ষে যেভাবে হবে এইভাবেই আবার উচ্চ কক্ষ হবে, তাহলে উচ্চ কক্ষের প্রয়োজনটাকে নিম্ন কক্ষের রেপ্লিকা হবে একই সিস্টেম হইলে এটার কোনো আসলে সিগনিফিকেন্সি নাই। আরেকটা বিষয় হলো দেখেন কেন আমরা পিয়ার নিয়ে রাজপথে নামলাম। এখানে আমরা বারবার আলোচনা উত্থাপনের জন্য, এজেন্ডা উত্থাপনের জন্য আমরা বলেছি, ঐকমত্য কমিশন এটা এজেন্ডাই নেয় নাই, তারা আলোচনাই নেয় না বিষয়টা। এখানে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা রাজনৈতিক দল এ ব্যাপারে এজেন্ডা উঠিয়ে আলোচনার জন্য আমরা বললাম, কিন্তু তারা সেখানে আলোচনাই আনে নাই। তো এখন আজকে 15 তারিখ চলে গেল, তারা এখনো পর্যন্ত জুলাই সনদ দিতে পারলো না এবং সেই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এটারও কখনো সুরাহা হলো না। তো এখন বাকি আমরা আসলে নতুন রাষ্ট্র কিভাবে নির্মাণ করব এবং নির্বাচনটা কিভাবে হবে। এবং আপনারা বলছেন এই যে নির্বাচন, আমরা কেন পিয়ারের ব্যাপারে দাবিটা জানাচ্ছি, কারণ আমরা তো শঙ্কিত। যেমন দৈত্য দানবরা গোটা দেশে যেভাবে শুরু করেছে, মানে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং বিভিন্ন কি বলে এটাকে মারামারি, হানাহানি, আব্দুল সালাম ভাইদের নিজেদের দলের মধ্যে অভ্যন্তরীণ কোন দলের 150-200 মতো নেতাকর্মী নিহত হয়ে গেল। তো এই অবস্থা অব্যাহত থাকবে এবং নির্বাচনে এটা আরো বেশি, যখন প্রতিপক্ষ যখন মাঠে নামবে তখন তো এই সমস্ত সন্ত্রাসীরা তো আরো বেশি ত্রাস তৈরি করবে। অতএব
অতএব এই সংখ্যাটা তো আমাদের আছে। তো এই অবস্থায় আমরা কিভাবে নির্বাচনে যাব? এবং শুধু তো পিআরের দাবি না, আমাদের তো 5টা দাবি আছে, এর মধ্যে লেভেল প্লেইং ফিল্ডও একটা দাবি, এবং জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হোক ফেব্রুয়ারি মাসের মধ্যে, এটাও আমাদের একটা দাবি।